বাংলাদেশ ব্যাংকের এডির একটা সার্কুলার হয়েছে। অনেকেই জিজ্ঞেস করেন যে আমি এটাতে এপ্লাই করেছি কিনা, আমি পরীক্ষায় বসবো কিনা। অবভিয়াসলি ইয়েস, আমি এপ্লাই করেছি এবং আপনাদের সাথেই আমি পরীক্ষা দিতে বসবো। এবং এই জায়গাটাতে আমি এবং আপনি সবাই একই। আমরা সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষা দিতে বসবো। তো আপনারা জানতে চান যে আমি কিভাবে প্রিপারেশনটা নিচ্ছি বা এখন বাংলাদেশ ব্যাংকের জন্য আমি কিভাবে পড়াশোনা করছি। সত্যি কথা বলতে এই মুহূর্তে আমি বাংলাদেশ ব্যাংকের জন্য খুব একটা পড়াশোনা করছি না। আমি শুরু করব করেও আসলে একটু ডিলে হয়ে যাচ্ছে। তবে আমি যেটা করছি প্রতিনিয়ত প্রতিদিন আমি ইংলিশ পেপারটা পুরোপুরি পড়তেছি এবং সেখান থেকে লিখে রাখছি। যেটা, যেটা ইম্পোর্টেন্ট এই জিনিসগুলো আমি নোট ডাউন করতেছি এখনো। আমার হাতের লেখা নিয়ে আমি কাজ করছি। আমার হাতের লেখাটা আমার নিজের কাছে একটু মানে অড লাগে। একটু বড় মনে হয় এবং একটু অগোছালো মনে হয়। এটা আমি নিয়ে প্রতিনিয়ত কাজ করছি। আমার চাকরির প্রিপারেশন এর আগের যে হাতের লেখা এবং তারপর চাকরির প্রিপারেশন শুরু করার পরের যে হাতের লেখা, এটার মধ্যে অলরেডি অনেক ডিফারেন্স আছে। আমি এই জায়গাটাতে কাজ করেছি এবং সেটার কারণে এখন হাতের লেখাটা মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়ে আসছে। তো মানে এটা যেটা হয় যে আমরা যারা ৪ বছর ধরে আমি ম্যাথে পড়াশোনা করেছি, তো আমাকে সেরকমভাবে কিছুই লেখা লাগে নাই। বাংলা তো টোটালি লিখিই নাই ওই গ্র্যাজুয়েশনের সময়টাতে। আমি সেই ইন্টারমিডিয়েটের পরে আমরা কিন্তু বাংলা সেরকম লেখা পড়ে না। তো লেখাটা অবভিয়াসলি খারাপই হয়ে গেছে দেখতে। তো সেই জিনিসটাকে আমি ভালো করার জন্য এফোর্ট দিচ্ছি। তো আমার হাতের লেখাটা মোটামুটি এখন ভালো হয়েছে। তো প্রতিদিনই আমি লিখছি। এই লেখার অভ্যাসটা আমাকে হেল্প করবে আমি জানি। সো আমি এখন প্রিপারেশন বলতে এই যে পেপার পড়ছি, লিখছি এবং কয়েকটা শিট আমি পড়ি। সেটা আমার আগে থেকেই মানে অনেক আগে থেকেই ব্যাংকিং এর কিছু শিট আমি যেখানে অনলাইন কোচিং করেছি আমি আপনাদেরকে বলেছিলাম। ভিক্টরস একটা কোচিং আছে। ওখানে আমি অনলাইনে পড়তাম। ওনাদের শিটগুলো আমি এখনো পড়ি। আগেও পড়েছি। সেগুলোই আমি রিভাইজ করি বারবার, এখনো পড়ি। এবং লাইভ এমসিকিউতে কিছু শিট থাকে, পিডিএফ সেকশন। আপনারা যারা লাইভ এমসিকিউ ঠিক মতো ব্যবহার করতে পারেন না আমাকে জানালে আমি হয়তো বলে দিব। লাইভ এমসিকিউতে হচ্ছে সেকশন করা থাকে, তো ওদের একটা পিডিএফ সেকশন আছে, সেই সেকশনে হচ্ছে সবকিছু দেয়া থাকে। ওরা ম্যাটেরিয়ালস গুলা দিয়ে দেয়। ওই জায়গায় হচ্ছে সাম্প্রতিক জিকে, তারপর আমার প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী শিট থাকে, ওগুলো আমি এখন পড়ি, পড়ে ওখান থেকে নোট ডাউন করি। তো আমি এই এই কাজগুলো আমি যে শুধু এডিট প্রিপারেশনের জন্য করছি এমন না, আমি সবসময় এগুলো করি, আমি এগুলোর মধ্যে থাকি। কারণ আমি জানি আমি একবারে খুব বেশি পড়াশোনা করতে পারবো না। যখন এখন যেরকম পড়ছি পরীক্ষার ১০ দিন আগে, ৭ দিন আগে আমি এরকমই পড়াশোনা করি। এর বেশি সময় আমি আসলে পাই না। তো আমি দিনের যতটুকু সময় পাই সবসময়ই এটা এভাবেই কাজে লাগানোর চেষ্টা করছি। আমি আলাদা করে এখন কোনো বই পড়ছি না। নতুন যে সিলেবাসটা এসেছে এখানে আমাকে ব্যাংকিং টার্মস জানতে হবে। তো ওইটা নিয়ে আমি একটু কাজ করছি যে ব্যাংকিং টার্মস প্রতিদিনই কিছু না কিছু পড়ার চেষ্টা করছি। ওই যে লাইভ এমসিকিউতে যেটা বললাম যে ওদের পিডিএফ দেওয়া আছে, তো ওখানে ব্যাংকিং টার্ম আছে। তো ওইগুলো আমি একটু মাঝে মাঝে দেখার চেষ্টা করছি। এই ব্যতীত অন্য কিছু খুব বেশি না, জাস্ট লেখার অভ্যাসটা চালু রাখছি। পরীক্ষার যখন আগায় আসবে তখন হয়তো নতুন করে আবার ইয়াগুলা রিভিশনগুলা ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে আমার প্রিপারেশন মোটামুটি এইভাবেই আগাচ্ছে। তো আপনারা যারা আগে সিলেবাসটা কমপ্লিট আছে তারা এভাবে চেষ্টা করতে পারেন। আর যাদের সিলেবাসটা কমপ্লিট নাই তারা এখন অবশ্যই সাবজেক্ট ওয়াইজ পড়ে পড়ে শেষ করতে হবে। আমার আগের ভিডিওতে বলা আছে যে কি ধরনের বই আপনারা পড়তে পারেন, কোথা থেকে বই খাতাগুলো সংগ্রহ করতে পারেন বা সাবজেক্ট ওয়াইজ বই কোনগুলো পড়লে আপনাদের জন্য ভালো হবে আমি বলার চেষ্টা করেছি। তো সেটা আপনারা পড়তে পারেন। এডির প্রিপারেশনের জন্য আসলে আমি আপনাদেরকে খুব যে বেশি হেল্প করতে পারবো এরকম না। কারণ আমি নিজেই পরীক্ষার্থী এখানে এবং খুবই ভালো সম্ভাবনা আছে এডি আমার কোয়ালিফাই না করার। কারণ এখানে পোস্ট খুবই কম। আমার চেয়ে অনেক বেশি ভালো পড়াশোনা করছে, আমার চেয়ে বেশি অনেক এফোর্ট দিচ্ছে এই ধরনের মানুষ আছে। এবং আমি খুবই মন থেকে চাই যে যার আসলে পাওয়া উচিত, যে আসলে অনেক বেশি পরিশ্রম করে আমার থেকে, যে আসলে আমার থেকে ভালো, তারই এই জবগুলা হোক, আমি সেটা মন থেকে চাই। এই কারণে আমি কিন্তু আমি অবশ্যই পরীক্ষা দিব এবং বেস্ট একটা ট্রাই দেওয়ার চেষ্টা করব। তারপরেও আমি কিন্তু জানি যে এই জায়গাতে আসলে কোয়ালিফাই করার আমার সম্ভাবনা খুবই কম এবং তারপরেও আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। যারা হচ্ছে আমি অলরেডি আমি দেখতে পাচ্ছি যে যারা চাকরি প্রার্থী তারা এই বিষয়গুলোতে খুবই সিরিয়াস। অনেকের হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি মেইন টার্গেট থাকে ক্যারিয়ার হিসেবে। তো তারা দেখা যায় সারাদিনই এটার পিছনে লেগে আছে, সারাদিন এটার পেছনে হচ্ছে এফোর্ট দিচ্ছে। তো আমি তাদের থেকে কম এফোর্ট দিয়ে, তাদের থেকে কম পরিশ্রম করে, তাদের থেকে কম অধ্যবসায় যদি আমার থাকে তাহলে আমি কেন কোয়ালিফাই করব, তারা কেন না? এটা আমি খুব ভালোভাবে জানি এবং বুঝি। তো আমি আমার মতো করে চেষ্টা করে যাব, আপনিও আপনার মতো করে চেষ্টা করে যাবেন। আমরা সবাই পরীক্ষা দিব, তারপরেও যারা সবচেয়ে বেশি যোগ্য তারা এই জবটা পাবে। তো অবশ্যই আপনাদের সবার জন্য আমার শুভকামনা থাকবে। এডির প্রিপারেশন একটু অ্যাডভান্স লেভেলে আপনাকে যেতে হবে।
আমার যেটা আমার ধারণা, আমি আইডিয়া করতে পারছি সিনিয়র অফিসার আর এডির যে সিলেবাস সেটা এখন সেম। তো সিনিয়র অফিসারের প্রশ্নটাকে আপনারা মডেল হিসেবে রাখবেন, আমিও ওটাকে মডেল হিসেবে রেখে পড়াশোনাটা করার চেষ্টা করছি। সিনিয়র অফিসারের কোয়েশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে, তো এডির কোয়েশ্চেন আর একটু হার্ড হবে বলে আমি মনে করছি। তো আপনাকে ওই লেভেলে পড়াশোনাটা করতে হবে এডি যদি আপনারা কোয়ালিফাই করতে চান।